নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। রাজ্যে এসআইআর পর্বে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়সড় এক চক্রান্তের কথা বলে ফেললেন। কি বলছেন তিনি? তার অভিযোগ, নির্বাচন কমিশনের দপ্তর থেকে সফটওয়্যারকে ফাঁদে ফেলে নাম বাদ দেওয়া বা নাম ঢোকানোর কাজ চালানো হচ্ছে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকে নিশানা করেছেন, বলবো আপনাদের এই ভিডিওতে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে সরকারি কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে তৎপর নির্বাচন কমিশন। আদতে কিভাবে দিল্লির নির্বাচন কমিশনের শীর্ষ পদ থেকে গোপন সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের নাম ঢোকানো বা বাতিলের কাজ চালাচ্ছেন সিইসি জ্ঞানেশ কুমার, এমন তথ্যই ফাঁস করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরে রাজ্যের মুখ্য সচিবকে টপকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের। 2 জেলার জেলা শাসকদের এফআইআর করার নির্দেশও জারি করেছে কমিশন। এনিমিনেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনার 2 জন ও পূর্ব মেদিনীপুরের 1 আধিকারিককে। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়। তবে সাসপেনশন কার্যকর হলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো এফআইআর দায়ের না হওয়ায় কমিশন এবার স্বতঃপ্রণোদিতভাবে জেলা শাসকদের এই পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সাসপেন্ড হওয়া আধিকারিকদের প্রশাসনিক পরিচয় স্পষ্ট করা হয়েছিল কমিশনের তরফে। জানানো হয়েছিল, দেবোত্তম চৌধুরী দক্ষিণ 24 পরগনার জেলার গ্রামীণ উন্নয়ন শাখার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তথাগত মণ্ডল দক্ষিণ 24 পরগনার জয়নগর ব্লকে মহাত্মা গান্ধী কর্মসংস্থান প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ছিলেন। এবং বিপ্লব সরকার, যিনি পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু বিষয়ক দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এবং সুদীপ্ত দাস, যিনি তমলুক ব্লক পঞ্চায়েতের অ্যাকাউন্টস ও অডিট অফিসারের দায়িত্ব ছিলেন। এই ঘটনার তদন্তে কমিশন দাবি করছে, ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভার কেন্দ্রের ভোটার তালিকায় একাধিক অসত্য নাম সিস্টেমে ঢোকানো হয়েছিল। অভিযোগ কমিশনের যে স্থানীয় বিএলওরা জানিয়েছেন, ওই সব ভোটারদের সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য ছিল না। কমিশনের পর্যবেক্ষণে এই বিষয়টি উঠে আসার পরেই 2 জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখেই সাসপেনশন এবং এফআইআর করার নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। অথচ নির্বাচন কমিশনের আধিকারিক সীমা খান্না কিভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরই নাকি দিতে পারেননি সিইসি জ্ঞানেশ কুমার। আপনাদের হয়তো মনে থাকবে, দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন, প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন, সেখানে সিইসির সাথে দেখা করেছেন। সেই জায়গাতে গিয়ে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছিলেন, তার কোনো উত্তর দিতে পারেনি সিইসি জ্ঞানেশ কুমার। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার পরেই আশ্চর্যজনকভাবে রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে কমিশন। আর সেখানেই প্রশ্ন উঠছে, তবে কি কমিশনের কারচুপি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই রাতারাতি পিঠ বাঁচাতে রাজ্যের প্রশাসনে হস্তক্ষেপ করে সরাসরি জেলা শাসকদের নির্দেশ জারির পথে নির্বাচন কমিশন? এই প্রশ্নটাই এবার স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। আর রাজনীতির কারবারিরা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জ্ঞানেশ কুমারের সাথে গিয়ে কথা বলে এসেছেন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলদেরকে নিয়ে, তার পরিপ্রেক্ষিতে কোথাও গিয়ে কি রাজনৈতিক প্রতিহিংসা বা কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে কমিশন?